কোরআন হাদিস যেখানে, টাকলা মুরাদ যেখানে, আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে। যে টাকলা মুরাদ একথা বলছিল যে বাংলাদেশের কোন রাজনীতি প্রশাসন অর্থাৎ কোন প্রকার কোরআন আমরা বাংলাদেশে চাই না, সে টাকলা মুরাদের পক্ষে না বিপক্ষে? কথা কয় না, পক্ষে না বিপক্ষে? তাহলে তাহলে তাল বাজান দিয়া আমরা পার হয়ে চলে যাওয়ার লাগে, কথা কেন, কথা ঠিক কিনা? চলবে না, চলবে না। মাথার ব্রেন ঠিক রাখা লাগবে। মাথার ব্রেন যতদিন পর্যন্ত বাংলার মুসলিম তাওহীদি জনতাদের ঠিক থাকবে, ভারতের দালাল কেন করে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে না। রাসূলকে নিয়ে কটূক্তি করার তো দূরের কথা, ইসকন নামক দালালেরা, ইসকন নামক সংগঠনের দালালেরা সদস্যরা নবীকে নিয়ে কটূক্তি করার তো দূরের কথা, কোরআনের পাখিদেরকে নিয়ে আলোচনা করার কোনো সুযোগ থাকবে না। চিৎকার দেবেন, কথা ঠিক কিনা? আল্লাহর পক্ষে না টাকলা মুরাদের পক্ষে? আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? তাহলে আওয়াজ জোরে দরকার না আস্তে করার দরকার? যে ঢিল ঢাল আওয়াজ মারতেছেন, আল্লাহ না করুক ভাই, এলা আওয়াজ যদি শয়তান আর বাতিলরা শোনে তবে না রে, বাংলাদেশ আর কোনোদিন ইসলাম কায়েম করা সম্ভব হবে না। কারণ মুসলমানের জবানের আওয়াজ নেই, ওরাও জানে, ইহুদি খ্রিস্টানের দালালেরাও জানে স্পষ্ট ভাবে, মুসলমানদের জবানের মধ্যে যতদিন পর্যন্ত নারায়ে তাকবীরের ধ্বনি, বিপ্লবী আওয়াজ থাকবে, কোরআনের আওয়াজ থাকবে, হাদিসের আওয়াজ থাকবে, মানুষ রূপে শয়তান তো দূরের কথা, আসল ইবনে শয়তান পর্যন্ত পালাইতে বাধ্য হয়ে যাবে। কথা বল, কত ঠিক কিনা? এক উমর, কয় উমর? কথা কয় না, এক উমর, এক উমর আল্লাহ রসুলের সামনেকার দাঁড় করে বলছে, এই যে উমর আজকে বিপ্লবে আওয়াজে বললো, আজ থেকে নামাজ আর গোপনে হবে না, অপিন্ন হবে, যাকাত গোপনে নয়, আজ থেকে অপিন্ন হবে, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর ইবাদত আজ থেকে অপিন্ন হবে, কোনো প্রকার গোপনে নয়। কোন শয়তান তো দূরের কথা, মানুষ রূপে শয়তান উমরের সামনে যেতে পারেনি। কেন? উমরের আওয়াজটা ছিল বিপ্লবী আওয়াজ, আর বিপ্লবী আওয়াজ যেখানে হয়, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি অন্ধকার কবরে চলে গেছে, তার আদর্শ জিন্দা আছে। তসলিমা নাসরিন যখন বাংলার জমিনের মধ্যে নারীর রীতিমালা নিয়ে হুঙ্কার ছাড়লো, নারীদের অধিকার নিয়ে হুঙ্কার ছাড়লো, নারী পুরুষ সমান অধিকার নিয়ে দাবি যখন জানাইলো, ওই তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য কোনো টেলিগানের দরকার হয় নাই, গোলাবারুদের দরকার হয় নাই, যুদ্ধের দরকার হয় নাই, মিছিল আর সমাবেশের দরকার হয় না। আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমের দ্বিতীয় গেটে গিয়া নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহু আকবার আওয়াজটা সমুন্নতে বিপ্লবী আওয়াজে যখন ধ্বনিটা যখন বের করলেন, তসলিমা নাসরিনের কান পর্যন্ত যখন আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি নারায়ে তাকবীরের ধ্বনিটা যখন পৌঁছে গেল, পৌঁছতে দেরি হয়েছে, তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালাইতে দেরি করেনি। কথা বলেন, কত ঠিক কিনা? এই ইতিহাস তো মুসলমান ভুলে নাই, কতক্ষণ কথা ঠিক কিনা? আজ যদি আপনাদের এই আওয়াজটা তসলিমা নাসরিন শোনে, কোরআনের বাংলাদেশে ঢোকার একটা চিন্তা করা লাগবে। কথা কয় না? আওয়াজ এটা থাকবে না, একটু বাড়বে। যদি আপনারা বাড়াইতে চান, আপনারা বলেন তো দেখি, দূরে থাকলে প্রেম প্রীতি কম হবে না বেশি হবে? কয় না কথা? ফোন দিয়েছে, কোথায়? আলতাপনগর। কোচে এসো না, তুমি একটু তালোড়া বাজারে এসো। মানে আসছি, বলতেছে একটু আসো না, কলেজ গেটে আসো। তার মানে যত নিকটবর্তী হয় ভালোবাসা কম হয় না বেশি হয়? তা আপনারা ওই ঠেলা ঠেলে করে ও অন্ধকার মধ্যে আছেন, চেহারা পর্যন্ত দেখা যাচ্ছে না। আপনারা যত আসবেন কাছে, এই যে ওলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল আম্বিয়া আলিমের পাশে যত আপনারা বসবেন, তত আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। আরে মারহাবা বলেন, মারহাবা। জিকির করি আর সামনে দেখি হেলান তোলানা কম দে ভাই, হেলান দিলে যদি ঘুমি ধরা যায় তাহলে ও আসুন দেখে কি বল। এদের হেলান টেলান সব বাদ দিয়ে সামনে আসার চিন্তা করি। যারা সামনে আসবে না বুঝবো না টাকলি মুরাদের দলের লোকেরা, আর যারা সামনে আসবে মনে করবো না রাসূলের দলের লোক। আরে কথা বল, কথা ঠিক কিনা? কিরামান কাতিবিন জিজ্ঞাসা করবে না কবরের মধ্যে, তখন কি করবেন আপনি? করবেন না কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, যদি কালে করে অভিযোগ অভিযোগ অভিযোগ, বলবো আমরা ছিলাম টাকলু মুরাদের লোক। ফেরেশতা করে বাটাম বাজিয়ে রে, ফেরেশতা কি করবে? এই বাটাম বাজিয়ে রে আর মাথা বসা বিন্দুদের মতো। আরে কথা বল, কথা ঠিক কিনা? আর
আল্লাহর দলের রসুলের দলের লোক হলে খালি কবর যাতে দেরি হবে, সার্টিফিকেট দেখানো, দেখ মোহাম্মদ আমাদের নেতা, কোনো ফেরেশতা নাই বাপের, কি করা হয় একটা কি করা হয় বাটামে গাড়ি মারবে, সবগুলা সরে ওয়েলকাম আর স্বাগতম জানাইবে আর বলবে রসুলের দলের লোক, এদের সাথে কোনো কিছু করা যাবে। আমরা কার সেনা বলেন, রসুলের দলের লোক না টাকলু মুরাদের দলের লোক? জোরে বলেন কার দলের লোক? তাহলে একটু জিকির করি আর সামনে আগাইলা ইলাহা, একটু হরকতে বরকত মিলে সামনে আসেন ভাই, লা ইলাহা। একটু ভাই ভাই কষ্ট মনে করতেছেন, কষ্ট মনে করে না, খেলা হবে 1 থেকে 1.5 ঘন্টা আওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন।